এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 7 জুন 2026 ইংরেজি সানডে এবং বাংলা 23 জ্যৈষ্ঠ 1433 শনিবার। আমার কাছে যে পত্রিকাটি রয়েছে এটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা। অবশ্যই এটি 22 জ্যৈষ্ঠ 1433 শনিবারের পত্রিকা। দেখে নেব আনন্দবাজার পত্রিকা কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে এখানে। এক নজরে গ্রেফতার শওকত, মোদি রাজেশ ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। তারপর তোলাবাজি থেকে ত্রাসতন্ত্র, পুলিশ হেফাজতে স্বরূপ। তারপর দিল্লিতে খুন অধ্যাপিকা, রহস্য ঘনাচ্ছে। 5 জুন বেশ কিছু সূত্র মিলেছে, তবু দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের 42 বছর বয়সী অধ্যাপিকা দেবস্মিতা পালের হত্যাকাণ্ড ঘিরে রহস্য জমাট বেঁধেছে। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে দিদির ফ্ল্যাটে একাই থাকতেন দেবস্মিতা। গতকাল সেই ফ্ল্যাট থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের একাংশের দাবি, বেশ কিছু প্রমাণ ফেলে গিয়েছে আততায়ীরা। গোটানো হচ্ছে জাল, 1-2 দিনের মধ্যেই ধরা পড়ে যাবে অপরাধীরা। তারপর রয়েছে তোলাবাজি থেকে ত্রাসতন্ত্র, পুলিশ হেফাজতে স্বরূপ। তারপর আসন পুনর্বিন্যাস বিল লক্ষ্য বিজেপির, কংগ্রেস নজর উচ্চ কক্ষেও। ঘাস ফুলে পদ্মটোপ, প্রশ্নহীন নন অভিষেক, দলে বার্তা মমতার। আনন্দবাজার পত্রিকা 3 পাতা, রাজ্য খেলতে গিয়ে বোমা ফেটে জখম বালক। তারপর কোমরের দড়ি, রিপোর্ট তলব। আনন্দবাজার পত্রিকা 4 পাতা, সম্পাদকীয়, ছেলে খেলা। আরো রয়েছে এখানে প্রকৃত সহায়তা। তারপর একই পাতা রয়েছে বরাক উপত্যকার মানুষের জীবন মিশে যাচ্ছে সাহিত্যের সঙ্গে, নির্বাসিতের দিনলিপি, জয়দীপ বিশ্বাস লিখছেন। তারপর রয়েছে সোমা সন্নিগ্রহীর লেখা, ঐতিহ্য রক্ষার দায় সবার। আরো রয়েছে সম্পাদক সমীপেশু, স্কুল শিক্ষার পরিবর্তন, তারপর রাজ্য স্কুল শিক্ষা ইত্যাদি। তারপর আনন্দবাজার পত্রিকা 5 পাতা রয়েছে রাজ্য, এখানে কলিকাতা মহানগরী জলমগ্ন। তারপর শিশুর অপমৃত্যুতে আটক মা। তারপর কাজ করতে পারছি না, মেয়র ফিরহাদের ইস্তফা। তারপর কোন যুক্তিতে ঋতব্রত দলনেতা আদালতের পথে তৃণমূল। তারপর রাজনৈতিক চাপেই কি ইস্তফা সোনালির, চর্চা। তারপর অন্নপূর্ণার কাজে ডাক শিক্ষকদের, আবার সংকট স্কুলে। আনন্দবাজার পত্রিকা 6 পাতা, দেশ নতুন দল আন্নামালাইয়ের, তারপর হচ্ছে দ্বিভাষায় আস্থা। তারপর দফতরে আগুন, তারপর দিল্লিতে দলাই লামা ইত্যাদি এক নজরে সংবাদ রয়েছে। একই পাতায় রয়েছে আরো আর্থিক বৃদ্ধির হার 7.7%, তবু দুশ্চিন্তা। তারপর রয়েছে দরজা খুলল কংগ্রেস, হাতে মেখলিগঞ্জ। মূল্যবৃদ্ধি ও বিজেপির দমনপীড়নের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে, তাই কংগ্রেসে যোগ দিয়েছি, প্রভাত পাটনি মেখলিগঞ্জের পুরপ্রধান। তারপর পরিবেশ রক্ষায় বার্তা শুভেন্দুর। তারপর প্রশ্ন ফাঁসে শ্বেতপত্র চেয়ে মোদীকে চিঠি দিগ্বিজয়ের। তারপর দিল্লিতে খুন অধ্যাপিকা, এটা প্রথম পাতার পর বিস্তারিত সংবাদ রয়েছে এখানে, আপনারা পড়ে নেবেন। তারপর 8 পাতায় রয়েছে এখানে দেশ অর্থাৎ মন্ত্রক বন্টন, তৃণমূলে ভাঙন নিয়ে কথা নবীন শুভেন্দুর। তারপর বিতর্কিত বিশ্বজিৎকে রেখেই মন্ত্রিসভা সম্প্রসারণ হিমন্তের। তারপর মণিপুরে আবার হামলা, নিহত 3। তারপর সীমান্তে জনসংখ্যা বদল বরদাস্ত নয়, বার্তা শাহের। তারপর বঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ, চিন্তা বাড়াচ্ছে তাপমাত্রা বৃদ্ধিও। তারপর শূন্য ও অবাধ ভোট, বাকযুদ্ধ 2 মানিকের। অর্থাৎ আগরতলা এক মানিক বলেছিলেন আগামী ভোটে শূন্য হবে, আরেক মানিক পাল্টা বললেন ভোটের আসন শূন্য হলেও লড়াইয়ের ময়দান থেকে মুছে দেওয়া যাবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন বিধানসভায় সিপিএম এর যে 10টি আসন রয়েছে সেগুলি আবার ছিনিয়ে আনবে বিজেপি, কারণ সারা দেশেই সিপিএম মুছে গিয়েছে, ফলে ত্রিপুরায় আমাদেরও সেই চেষ্টা করতে হবে। এ বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পাল্টা বললেন, কোট আনকোট, আসন শূন্য হলে কি আসে যায়, মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে শূন্য হতেই পারে, কিন্তু লড়াইয়ের ময়দানে তো আমরাই আছি। বাকি সংবাদটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, এই 8 পাতায় রয়েছে শূন্য অবাধ ভোট, বাকযুদ্ধ 2 মানিকের। তারপর 4 বিদেশি মহিলাকে বিতরণ নয়, শীর্ষ কোর্ট। তারপর 32 বছর পরে বাবার কাছে ফিরলেন ছেলে, বাপি রায় চৌধুরীর সংবাদ। তারপর মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার কাজ অরুণাচলে। আনন্দবাজার পত্রিকা 11 পাতা, দেশ অশান্তি, ডিকে মন্ত্রিসভায় ইস্তফা দিলেন এক মন্ত্রী। তারপর রয়েছে তৃণমূল নেতাদের ধরপাকড় চলছেই। আনন্দবাজার পত্রিকা 12 পাতা, দেশ অনুপ্রবেশকারীরা বসে শূন্য রেখায়, দিনভর টানাপোড়েন। তারপর বেআইনি নির্মাণে বাধা, আক্রান্ত পুলিশ। তারপর গরু পাচারে জড়িত বিএসএফ, নালিশ। তারপর পুশব্যাক, এই মুখ্য বিষয় সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে। তারপর আরো রয়েছে সংবাদ এখানে 13 পাতায় আনন্দবাজার পত্রিকা, বিদেশ ব্যবসা, ভারতের উপরে চাপ
বাড়ানোর নিন্দা পুতিনের। তারপর হিজবুল্লাহর সঙ্গে শান্তি চুক্তি হয়নি দাবি নেতানিয়াহুর। তারপর এবারও স্থির সুদের হার আগামী দিনে বৃদ্ধির ইঙ্গিত রিজার্ভ ব্যাংকের ঋণ নীতি। সুদ স্থিরই, রেপো রেট থাকছে 5.25%। দৃষ্টিভঙ্গি নিউট্রাল, অর্থাৎ প্রয়োজন মতো সুদ বাড়ানো বা কমানো হবে। দামে আশঙ্কা, তারপর ছাঁটাই বৃদ্ধির পূর্বাভাস, তারপর টাকার জন্য ইত্যাদি আরো বিস্তারিতভাবে এখানে লেখা আছে। তবে সঞ্জয় মালহোত্রা আরবিআই গভর্নর বলছেন, দীর্ঘদিন ধরে যোগান সংকট এবং দামের উপর তার প্রভাব এখনো পর্যন্ত আরবিআই এর কাছে সব থেকে বেশি আশঙ্কার। তারপরেই রয়েছে মূল্যবৃদ্ধির উপর আবহাওয়ার এল নিনিও অবস্থা এবং বর্ষার সম্ভাব্য ঘাটতির প্রতিকূল ধাক্কা। মূল্যবৃদ্ধি যদি সার্বিকভাবে ছড়িয়ে পড়ে এবং অবিরাম চলতে থাকে, একমাত্র তখনই রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়াবে। একই পাতা রয়েছে আরো সংবাদ শিরোনাম, ডলার টানতে সরকারি ঋণপত্রে বিদেশি লগ্নি করমুক্ত। তারপর ভোট নাকি অর্থহীন। ওয়াশিংটন ডিসি, ইরানের বিরুদ্ধে অভিযান থেকে ভোট নাকি অর্থহীন। ওয়াশিংটন ডিসি 5 জুনের সংবাদ, ইরানের বিরুদ্ধে অভিযান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে প্রস্তাব পেশ হয়েছে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 রিপাবলিকান সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এবার সেই ভোটদানকেই অর্থহীন বলে উড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো সংবাদ বাকিটা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন এখানে বাকিটা কি আছে। তারপর আনন্দবাজার পত্রিকা 14 পাতায় রয়েছে হাওড়া ও হুগলি 2.5 কিলোমিটারে কংক্রিটের সুরক্ষা। তারপর গঙ্গা বাঁধন রোধে ঘোষণা রাজ্যের আশায় বলাগড়। তারপর আলু কেন্দ্রিক শিল্প উৎসাহী ব্যবসায়ীরা চুচুড়া। তারপর তৃণমূল কার্যালয়ে মজুদ ত্রাণ সামগ্রী বর্জ্যের বালতি শ্রীরামপুর। তারপর স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি মেটাতে চেষ্টা করব অমিত। তারপর দলীয় প্যাডে সুপারিশে কাজ প্রশ্ন বিজেপিতেই ডানকুনি। আনন্দবাজার পত্রিকা 15 পাতা হাওড়া হুগলি কলকাতা, দিদির পাশেই রয়েছি অবস্থান স্পষ্ট ফিরহাদের। তারপর বিশ্ব পরিবেশ দিবসের সবুজায়নের বার্তা। তারপর মুক্তি মিলল না অসিতের। তারপর HPV টিকা। তারপর মঙ্গলহাটের সময় এবং পরিধি বেঁধে দিল প্রশাসন। আনন্দবাজার পত্রিকা তার পরের পাতায় রয়েছে আনন্দ প্লাস, অর্থাৎ বিশ্বাসে যখন ভাঙন ধরে, সমালোচনার মুখে প্রযোজনের না ইত্যাদি বিনোদনমূলক সংবাদ রয়েছে এই পাতায়। আনন্দবাজার পত্রিকা তার পরের পাতায় রয়েছে খেলা, অর্থাৎ গরম থেকে বাঁচতে বিশেষ যন্ত্র ইংল্যান্ডের। তারপর বিশ্বকাপের বাকি আর 5 দিন, রেকর্ড 48 দল, পরের পর্বে যাবে 32। এফ গ্রুপে প্রধান আকর্ষণ নেদারল্যান্ডস, জি গ্রুপে নজরে যুদ্ধাবহে খেলতে নামা ইরান। তারপর ক্লাবদের সঙ্গে বৈঠকের ডাক ক্রীড়ামন্ত্রীর। তারপর আইভরি কোস্টের কাছে হার ফ্রান্সের, ড্র ইরাক স্পেন ম্যাচ। তারপর ফের ফরাসি ওপেনের ফাইনালে জেরেভ। তারপর চাপমুক্ত মিরার সামনে বিশেষ অস্ত্র নিয়ে মায়া, 6ষ্ঠ সাব জয় লক্ষ্য ভারতের। আনন্দবাজার পত্রিকা শেষের পাতা 20 নম্বর পাতা, আফগানদের বিরুদ্ধে খেলবেন সুদর্শন, পান্থের পাশে গম্ভীর। তারপর লর্ডসের পিচ নিয়ে সরব ভান। এ পর্যন্ত এখানেই। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার। যতন ভাই খুলুম খা।